শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি ভালো আছি। আর এখন দেখো সবাই জবা ফুল কটা তুললাম, তুলে টগর ফুল তুলতে যাবো। বাস কয়েকটা টগর ফুল তুলতে তুলতেই যে বড় বড় আকারের ফোঁটার বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে আমি ছাদে আসলাম, দেখো ঠাকুরঘরটা দেখি ছাতা নিয়েছি হাতে, ছাতা নিয়ে এখন দেখি মুছতে যাবো। দেখো মানে নিমিষের মধ্যে জলও জমে গেল, কীরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর সারাটা রাত বৃষ্টি হয়নি, এত গরম গেছে কদিন ধরে, এত গরম। আর দেখো সকালবেলা শুরু হয়ে গেল বৃষ্টি। চলো তাহলে দেখি ছাতা মাথায় দিয়ে ঠাকুর ঘরটা ওই কাপড়টা ধুয়ে নিয়ে আসি। বাবা আমি পুরো ভিজেই যাবো বেরোলে। তারপর দেখো এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, রোজকার মতোই ডিউটি আমার, বুঝতেই পারছো। এই যে ঘরের কাজে লেগে পড়লাম। তার আগে অনেকগুলো বাসন সিঙ্কে জমে গেছিলো, এই সকাল থেকে যেগুলো রান্না হয়েছিল চাটা খাওয়া যে, সেগুলো আবার মানে মেজে ফেললাম একটু, না জমে গেলে তো কষ্ট হবে। ওই অল্প অল্প করেই কাজগুলো করলে না অনেক ইজি হয়ে যায় কাজ করতে। এই যে মেয়ের ঘরটা এখন হচ্ছে, মুছে দিচ্ছি। ঘর ঝাড় দেওয়া আগেই হয়ে গেছে। তারপরে আর কি বলো তো, ঘর ঝাড়তেই সঙ্গে সঙ্গে মুছতে একটু কষ্ট হয়, তা কিছু সব দিন তো আর সমান হয় না, এভাবেই চলতে। এবার ডাইনিংটা মুছে, ওর ঘরটা মোছা হয়ে গেছে পুরো। তোমাদের তো এই সামনের দিক থেকে ভিডিও করে, সবটা তো ভিডিও করা মানে পসিবল হয় না ফোন ঘুরিয়ে ঘুরিয়ে, আর আমাকে তো একাই সব কিছু করতে হয়, বুঝতে পারছো। এবার ডাইনিংটা চলে আসলাম, ডাইনিংটা মুছছি। তারপরে দেখো মেয়ে তো ভাত মানে খাবে না, সুজি আমার জন্য একটু সুজি দিয়ে একটু পায়েস মতো করে নিচ্ছি, জানো তো। দুধ দিয়ে একটু মানে একদম হালকা করে অল্প একটু গুড় দিয়ে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, বাস। এটাই আমি আজকে মানে টিফিন খেয়ে নেবো। এই টিফিনেরও খুব ঝামেলা হয়, কোন দিন কী খাবো। এই দেখি দেখো আমার সুজির হালুয়া রেডি। এই যে একটু টেনেই গেছে অনেকটা, দেখো সুজি তো ভীষণ টেনে যায়। কিশমিশ টিশমিশ সব দিয়েই করেছি। আর মেয়ে তো খাবে না, তোমাদেরকে বললাম। এই দেখো মেয়েকে একটু ওই ওর বাবার জন্য রান্না করেছিলাম, ওই ছোট্ট একটা থালার মধ্যে অল্প একটু সামান্যই ভাত ও খেয়ে নিচ্ছে টিফিন হিসাবে। আমার টিফিন খাওয়া হয়ে গেছে। তারপরেই দেখো এই যে চিকেন করব, আলু ভেজে নিয়েছি। আর এখানে দেখো এই যে মাংসটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, এটা সবাই একইভাবে করা হয় মোটামুটি, সব মশলা টশলা দিয়ে টমেটো সব দিয়ে দিয়েছি। আর আমি না রসুনটা একটু ভেজে দিই, তাহলে গ্যাসটা কম হয়, জানো তো, খুব ভালো হয় রসুনটা ভেজে দিলে। বাস এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো এবার এই করতে মানে টিফিন খাওয়া গেছে, অনেকগুলো বাসন বেরিয়ে গেছে তো, এবার এই বাসনগুলোকে তো এবার মানে গতি করতে হবে। আর এদিকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর আমি মাঝে মাঝে একটু ওই নাড়া দিয়ে দিতে, হাতটা ধুয়ে হয়তো নাড়া দিয়ে দেবো, নাড়ে তো আবার নিচ থেকে একটু লেগে যাওয়ারই থাকে। আর ঢাকা দিলে কী হয় বলো তো, জিনিসটা না সফট মানে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর খুব ভালো কষানোর পরে আবার গ্যাসটা বাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এইভাবেই আমি করি সাধারণত। এই যে বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে, এবার একটা একটা করে এখানে ধুয়ে রাখছি। এবার দেখো এই যে চিকেনটা দেখে নিচ্ছি, মোটামুটি ধরো হয়েই এই এই দেখেছো গ্যাসটা আমার একটু বাড়ানো ছিল, জানো তো, মানে একদম লোতে ছিল না। ভাগ্যিস দেখেছি, না কিন্তু আমার নিচে লেগে যাওয়ার ভয় থাকতো, যেহেতু মশলা পেঁয়াজ টেয়াজ সব আছে না, ওই জন্য আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সাঁড়াশি দিয়ে। তোমাদের দিকে তাকালাম আর একটু। আর এত মাঝে মাঝে আলো পড়ছে। এই দেখো আমার কষানো একদম রেডি, পুরো কষানো দেখেই বুঝতে পারছো কষানো হয়ে গেছে। পাশের এসে গরম জল বসিয়ে দিয়েছি, যে বাটিটা ম্যারিনেট করেছিলাম ওটাতেই গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, বাস। আর আমি চিকেন বলো মটন বলো এগুলোতে না গরম জলে ইউজ করি, ভীষণ ভালো হয় তাতে। বাস একদম লাল লাল আলু দিয়ে চিকেন। আগে তো মাটন খুবই ভালোবাসতাম খেতে, এখন তো নিজের মানে দুজনেরই অসুস্থ, তার জন্য একটু মটন খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। হয়ে গেল আমার চিকেন, একদম গরম মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। পুরো কড়াতেই করি, আমি প্রেশারে করি না চিকেন, আমার ভালো লাগে না খুব একটা, মাটনটা করি। তারপরে দেখো এদিকে আবার করে নিয়েছি, ওই মটর ডাল, মুগ ডালটা একটু ফ্রাই মতো করে নিলাম। এবার তো কাজ আর তোমাদের দাদাভাইয়ের জন্য সকালে করলা ভেজেছিলাম না, করলা ভাজাও রয়ে গেছে, ওই জন্য আর কিছু রান্না করব না, এতেই হয়ে যাবে। তারপরে দেখো এই যে গ্যাস মোছা, রান্নার থেকে বড় কাজ হচ্ছে গ্যাস মোছা। সমস্ত বাসন টাসন তো ধোয়া সব কমপ্লিট হয়ে গেল, কড়া টড়া বেজে দিয়েছিলো লাস্টে, কড়াটাও এই জন্য আগে থেকে না ওই বাসনগুলো মেজে নিলে কড়াটা মাজতে সুবিধা হয়, একটা কড়া থাকলে অতটা অসুবিধা হয় না, একটা দুটো কড়া থাকলে। আর এক গাদা বাসন জমে গেলে ও দেখি আমার কান্না পেয়ে যায়। তারপরে দেখো এই যে গ্যাস মুছে, এবার চিমনিটা মোছা, যত জিনিস তত খাটনি, জানো
জানো তো, চিমনিতে তেল কিছুটা রিমুভ হলেও চিমনিটাকেও ভালো করে মুছতে হবে। এই যে ওপরে তেলগুলো যে লেগে থাকে তো, ওইগুলোকে একটু আমি প্রথমে ডিটারজেন্ট একটু স্কচ ব্রাইটে দিয়ে সব দিকে একটুখানি বুলিয়ে তারপর আবার ভেজা কাপড় দিয়ে মুছি। ওপরেও তো কী হয় জানো তো, ওপরে একটু হালকা হালকা ধুলো পড়ে যায়। দেখো বন্ধুরা, পুরো 1:30 বাজে, তার আগে আর আমার হয় না। মানে এই যে সব কেচে ছাদি দিয়ে গেছি ভর্তি, এদিকে সব যত হাফ প্যান্ট বারমুডা স্কার্ট মেয়ের এগুলো সব রয়েছে এদিকে। আর একটা ফুল রয়েছে, এগুলো সব তখন তো সকালে বৃষ্টি পড়ছিল, তুলতে পারিনি। এই দেখো ছোট্ট গাছে ফুল ফুটেছে, কি ভালো লাগে বলো। নিচেও পেয়েছি ফুল, বেলপাতা নিব দুটো। দেখো পাখি সব উঠছে, আর কি মেঘ ডাকছি, আকাশটা দেখো, পুজোর আকাশ। চলো এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই যে আজকেও দেখো বেশ জবা ফুল পেয়েছি, আর টগর ফুল বললাম না, কয়েকটা তুলতে তুলতে এমন বৃষ্টি নেমেছে গাছে দেখছি না। আর কি বলো তো, আমার ওই সকালবেলা না তুলে আর তোলা হয় না, এখন গাছে দেখছি ভর্তি টগর ফুল। থাক, হয়ে গেছে পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে নেমে ছাদে জামা কাপড়গুলো রেখে আসলাম, জানো তো তখন তো কি মেঘ ডাকছিল পুজো করতে বসে। আবার দেখছি এখন হাওয়া টাওয়া দিচ্ছে, আমি থাক খেয়ে আসি, দেরিও হয়ে গেছে। এই দেখো করলা ভাজা তো সকালবেলা করেছিলাম, আর ডাল ফ্রাই, চিকেন, দেখলে তো রান্না করছি, পাঁপড় চাটনি দই, মেয়েকেও দিয়ে দিয়েছি, এখানে মেয়ের চিকেন রয়েছে, খেয়ে নিই তাহলে। এখানটা দেখো তোমাদের দাদাভাই অফিসে একটু কাজে বেরিয়েছিল, একটু এয়ারপোর্টে দরকার ছিল। আর এই যে নতুন, তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, যে নতুন চালু হয়েছে না, যেটা সেদিনকে ওপেনিং হলো, যে ডাইরেক্ট এয়ারপোর্টে ঢুকে যাওয়ার জন্য যে মেট্রোটা, সেটাতেই ওই নোয়াপাড়া থেকে উঠে মানে একদম রাউন্ড মতো পুরো ঘুরে। আর দেখছো তো মেট্রোটা একদম ফাঁকা। আমি আবার তোমাদের দাদাভাইকে বললাম, কি আরাম করে এসিতে যাচ্ছ বলো, ওখানে মেট্রোতে তো মেট্রো জার্নি খুবই সুখের জার্নি আমি বলি সবসময়। আর দেখো ভেতরটা এত সুন্দর করেছে, বলছে প্রচুর হাঁটতে হবে কিন্তু, বলছে প্রচুর। আর দেখো মানে এত সুন্দর, এত পরিষ্কার, এখনও নাকি প্রচুর কাজ হচ্ছে। আমি বললাম তাহলে একটু, আমাকে ফোনে বলছিল ভিডিও করে আমাকে দেখানোর জন্য নিয়ে এসে, তাহলে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকেই দেখেছো, আবার অনেকেই জানো না, তাদের একটু দেখো সবাই কিন্তু ওই দাঁড়িয়েই আছে, কিন্তু কিন্তু আপনি আপনি হেঁটে যাচ্ছে স্প্লেটারে। বন্ধুরা চলে আসলাম সন্ধে টন্ধে দিয়ে, এই যে হাফ কাপ লিকার চা, দুটো ব্রিটানিয়া বিস্কুট নিয়ে একটু গল্প করতে তোমাদের সাথে। এখন বাজে হচ্ছে 6:45 মতো বাজে, সন্ধে টন্ধে দিলাম। তখন যে বললাম না, দেখো মেঘলা হয়েছে, কি আকাশ মেঘ ডাকছে, পুজো টুজো দিয়ে তারপর তোমার করলাম, কী বলে জামা কাপড় তখন আর তুলিনি, দেরি হয়ে পাশের বাড়ির সঙ্গে কথা বলতে দেরি হয়ে গেল। তারপর নেমে খেয়ে দিয়ে তারপরে জামা কাপড় আনতে গেলাম, তখন দেখছি মেঘ করে এসেছি, যেন গরম গরম কি মেঘ ডাকছে, কি বলবো, সব জামা কাপড় নিয়ে চলে আসলাম। তারপর দেখছি আবার হালকা হালকা রোদ উঠে গেল, আর ভ্যাবসানি গরম কাকে বলি, কে বলবে, সকালবেলা ওরকম মুষলধারে বৃষ্টি হলো, আর তার ওয়েদার এখন এত গরমে, দেখো পাখাটা অফ করে কথা বলছি তোমাদের সাথে, পুরো ঘেমে না চান হয়ে গেছে পুরো, এত গরম করছে কি বলবো। এই চুল টুল একদম উপরে তুলে রেখেছি, প্রচণ্ড। সন্ধে টন্ধে দিলাম, দিয়ে ছাদে হাঁটছিলাম, আরও গরম লাগছে ওই জন্য প্রায় 10-12 মিনিটের মতো, 12 মিনিটের মতো হাঁটলাম, টানা হেঁটে টেটে নিচে নেবে, তারপরে চা পাখা নিচে একটু বসলাম, ঘেমে গেছি পুরো। আবার রাত্রিবেলা খেয়ে দিয়ে তখন দাদাভাই আমি ওই 10 মিনিটের মধ্যে একটু হাঁটাচলা করি ছাদ, খুব ভালো লাগে তখন, বেশ হাওয়া টাওয়া দিলে বেশ ভালো লাগে। আর যে হাওয়াটা বন্ধ হয়েছে গরম লেগে যায়, তখন আর ভালো লাগে না। এই ছাদে এখন হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। এটা কি ওয়েদার কি জানি বাবা, ভাদ্র মাস শেষ হতে চললো, এখনো কি পচা গরমের মতো। ওদিকে বৃষ্টি যখন সকালবেলা, আজকে ওয়েদার খুব ভালো হবে। এরকম বৃষ্টির পরে কি বলতো, বৃষ্টিটা হলো তো, তারপর দেখো তোমাদের দাদাভাইরা বেরিয়ে গেল, দাদাভাই বেরিয়ে গেল, মেয়ে তো আজকে কলেজে ওই যারা নতুন অ্যাডমিশন হয়েছে তাদের সব ওরিয়েন্টেশন ডে আছে, আজকে ওদের অফ আছে, তা কালকে ওর আছে মনে হয় ক্লাস। কালকে তো 7:30 তো থাকে না ওটা ক্লাস, কিন্তু কালকে একটা কী আছে যেন, প্রজেক্ট করে যেতে হবে বললো। যাই হোক, এবার এত মুষলধারে বৃষ্টি, আমি তখন কিচেনে এসে না সব তো খুলে টুলে দিয়ে উপরে গেছি, তারপরে তো ওরকম বৃষ্টিটা, আমি নিচে ফুল কয়েকটা সবে টগর ফুল তুললাম, বাস টিপ টিপ বড় বড় ফুটা শুরু হয়ে গেল, বৃষ্টিটা তুলতেই পারলাম না, সব ফুলগুলো গাছেই রয়েছে। যাই হোক, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, জবা ফুলগুলো ভাগ্যিস তুলে ফেলেছিলাম আগে, আমি জবা ফুলই তুলি রোজ, নাহলে কিন্তু আর তুলতে পারতাম না। এবার তারপরে কি বৃষ্টি, উপরে ছাতা নিয়ে মানে করতে গেল, ঘরটা মুছলাম, ঠাকুর ঘরে যে কাপড়টা ধুতে যেতে হবে, ঘর মোছার কাপড়টা,
মানে এখানে এসে আমি তো সব জানলা ঠান্লা খুলে সকালে উঠে না আগে একটু জানলা ঠান্লাগুলো খুলে দিই। আমার চারিদিক বন্ধ থাকে তো মানে একটা কীরকম একটা সাপোর্টের মতো হয়। আগে ডাইনিংয়ে জানলাটা খুলি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে এই ঘরে এই যে এইদিকে জানলা এদিকে দরজা টরজা সব ওই ঘরে সব খুলে দিই। শুধু বেডরুমটা এসি চলে বলে টাটকানা থাকে। আর মানে সব তড়িঘড়ি করে এসে আবার সব বন্ধ করলাম। সব জল ছিটছে তো, জলের ছিটে মারছে, বারান্দাটা পুরো ভাসিয়ে দিল জলে। যে সেই বৃষ্টির যে এরকম নমুনা যে রোদ উঠে গেছে বাস হয়ে গেল, রাস্তাঘাট খড়খড় হয়ে গেছে সব। চলো, আর ভালো লাগছে না এই গরমে। দুপুরে খাওয়া দাওয়া করে তো শুয়েছিলাম একটুখানি, ঘুম তো আমার হয় না জানো, ঘুম আমার খুব কম শরীরে। কি বলবো, 12:30 একটা রাত্রিবেলা ঘুমাই, 5টা করে নামাজ উঠিতে, মাঝরাতে আবার একবার ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে হয়। মানে ওটা আমার একদম বাধা ধরা হয়ে গেছে, 2:45 থেকে 3টের সময় উঠবোই। কি আর করা যাবে, ঘুমটা তো কম বলেই না, শরীরে নানা রকম দেখছি এখন এই মানে শরীর রোগ এই রোগ এসব বেরোচ্ছে। ঘুমটা জানো তো প্রপার সবার মানে 6 ঘন্টা তো ঘুম দরকারই, একদম ডিপ স্লিপ বলে না যেটা, 6 ঘন্টা দরকার, 6 থেকে 7 ঘন্টা। সেখানে আমার কতটুকু হয় ঘুম। দুপুরবেলা তোমাদের দাদাভাই কত বকে যে মোবাইল ঘাঁটবে না, তুমি একটু ঘুমো, বাড়িতে যখন আজকে মোবাইল না ঘাঁটলেও ঘুম হয় না আমার। কি আর করা যাবে বলো, এইভাবেই চলতে হবে। যখন একদিন ঢাকা আসবে চলে যেতে হবে সবাইকে। চলো তাহলে বন্ধুরা, চা বিস্কুট খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থেকে গিয়ে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে দেখো। হ্যাঁ, অনেক বন্ধুরা ভিডিও দেখছো, লাইক দিচ্ছ, কিন্তু কেন গো, একটু সাবস্ক্রাইব করতে তো কোনো কষ্ট নেই গো, একটু আঙুলটা প্রেস করে মানে প্রেস করলেই তো সাবস্ক্রাইবটা হয়ে যাবে। প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, আর কেউ নাম্বারটা লিখো না। কালকে দেখো কতজন সাবস্ক্রাইব করলে, 4জন মনে হয় 4-5জন সাবস্ক্রাইব করলে নাম্বার লিখেছো, সব কেটে দিয়েছে সব। কালকে, হ্যাঁ কালকে দিনের বেলা করেছে, তার আগের দিন সাবস্ক্রাইবার হলো রাত্রিবেলা। আর কালকে সারাদিন শুধু কেটে গেল জানো, কালকে কোনো নতুন সাবস্ক্রাইবার হয়নি, কালকে শুধু কেটে গেছে সাবস্ক্রাইবার। আজকে মানে একটু হয়েছে, মানে 2-1টা ও একটু পরে কেটে যাবে। কি বলবো বলো, সবাইকে বলি যে কোনো নাম্বারটা লিখো না, সবাই লিখো যে গিফট দিয়ে গেলাম, চলে আসলাম, বুঝে নিও, এইসব লেখো। আমি কিন্তু সবার পরিবারে গিয়ে তাই লিখি, আমি কিন্তু কাউকে নাম্বার লিখি না। জানি যে তাহলে আর কী লাভ হলো, আমি যে করলাম তাহলে তো কেটেই যদি যায় তাহলে কী লাভ হলো। কিন্তু বলো, আমি তোমাদের সবাইকে বলি এটা, কেউ নাম্বার লিখো না দয়া করে। চলো আসি।